ভিডিও এডিটিং এর একটি মৌলিক অংশ হলো ভিডিও ট্রিমিং এবং ভিডিও কাটিং। ট্রিমিং বলতে সাধারণত একটি ভিডিও ক্লিপের শুরু বা শেষের যে কোনো অংশ মুছে ফেলাকে বোঝানো হয়। আর স্প্লিটিং বা কাটিং বলতে একটি ভিডিও ক্লিপকে দুই ভাগে বিভক্ত করাকে বোঝায়। আপনি যখন ভিডিও এডিটিং এর কাজ করবেন, আপনি যত দ্রুত এই টুলগুলির ব্যবহার করতে শিখবেন, আপনি এই কাজে তত বেশি দক্ষ হবেন এবং আপনি তত বেশি সময় বাঁচাতে পারবেন। আর এর জন্য আপনাকে কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে হবে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যাডোব প্রিমিয়ার প্রো ব্যবহার করে ভিডিও ট্রিমিং এবং ভিডিও স্প্লিট বা কাটিং করা যায় এবং আপনার ইচ্ছা মতো কিবোর্ড শর্টকাট সেট করা যায়। আমি এটি দেখানোর জন্য টাইমলাইনে একটি ভিডিও ক্লিপ রেখেছি। সাধারণত যেভাবে ক্লিপগুলো কাট করা হয় বা স্প্লিট করা হয় সেটা হচ্ছে প্রথমে রেজার টুলটিকে সিলেক্ট করে তারপর এটার উপরে ক্লিক করলে এই ক্লিপটি কাট হয়ে যায়। এখন আমি সিলেকশন টুলটি সিলেক্ট করে এটা যদি এখানে মুভ করে দেখাই, এটা এখানে কাট হয়ে গিয়েছিল। আমি আবার কন্ট্রোল জেড চেপে এটিকে আগের অবস্থানে নিয়ে আসলাম। আমি যদি এখন এই ক্লিপটিকে ক্লিপ করতে চাই, সেটা হতে পারে ডান পাশ থেকে বা বাম পাশ থেকে। তার জন্য প্রচলিত যে সিস্টেম, আমি যদি এখন এই সিলেকশন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় এই ক্লিপের এখানে যখন এই যে এরর কালারটা চেঞ্জ হয়ে যাবে, এখানে ক্লিক করে বাম দিকে ড্র্যাগ করতে থাকবো, তখন কি হবে, এটা কিন্তু ডান পাশ থেকে বাম দিকে ট্রিম হতে থাকবে। এটা ট্রিম হয়ে গিয়েছে। এবং একইভাবে যখন এটা আমি এখানে ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করতে থাকবো, তখন এটা কি বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম দিকে ট্রিম হতে থাকবে। কাটিং, এটার সিস্টেমটা হচ্ছে এই রেজার টুলটি সিলেক্ট করে এখানে ক্লিক করার পর এটি কিন্তু এখান থেকে কাট হয়ে গিয়েছে, ক্লিপটি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এই যে আমি যদি এখন সিলেকশন টুলটি সিলেক্ট করে এটাকে মুভ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এভাবে কাট হয়ে গেছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি কন্ট্রোল জেড চেপে এটিকে আগের অবস্থানে নিয়ে আসছি। এখন যদি আমি মাঝখানে রেজার টুলটিকে দুইবার ক্লিক করি, তাহলে এখানে ক্লিপটি তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। এখন যদি চাই মাঝখানের অংশ ডিলিট করে দিব, তাহলে আবার সিলেকশন টুলটি সিলেক্ট করে মাঝখানের অংশটাকে সিলেক্ট করে এখন যদি আমি কিবোর্ডে ডিলিট চাপি, তাহলে মাঝখানের অংশ ডিলিট হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছি যে মাঝখানে একটু ফাঁকা জায়গা তৈরি হয়েছে। আবার যদি চাই যে মাঝখানে কোনো অংশ ডিলিট করার পরে ফাঁকা অংশটুকু অটোমেটিক ভরাট হয়ে যাবে, তার জন্য কি করতে হবে, আবার কন্ট্রোল জেড চাপে তাহলে কি করতে হবে, সেটা হচ্ছে এটা সিলেক্ট করে কিবোর্ডের যদি আমরা শিফট প্লাস ডিলিট চাপি, তাহলে কি হলো, মাঝখানের অংশটা ডিলিট হয়ে গেল এবং ফাঁকা অংশগুলো অটোমেটিক ভরাট হয়ে গেল। আচ্ছা, এই কাজগুলো কিন্তু আমরা আরো খুবই সহজে করতে পারি যদি আমরা কিছু শর্টকাট যদি আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করি। আমি কন্ট্রোল জেড চেপে আবার এটিকে আগের অবস্থায় নিয়ে আসি। এখন যদি আমি এখানে নিয়ে আসি এবং এই অংশটুকু ট্রিম করতে, তাহলে আমরা জাস্ট কিবোর্ড থেকে প্রেস করব ডাব্লিউ। দেখুন ডান পাশে গিয়েছে। চাই যে এখান থেকে বাম পাশের অংশটুকু ট্রিম করতে, তাহলে জাস্ট আমরা কিবোর্ড থেকে প্রেস করব কিউ। তাহলে বাম পাশের অংশটুকু অটোমেটিক ডিলিট হয়ে গিয়েছে এবং ফাঁকা জায়গাটা কিন্তু ভরাট হয়ে গিয়েছে। একইভাবে যদি যে আমরা এখান থেকে শর্টকাট সিলেক্ট করতে চাই, তাহলে আমরা চলে যাব এডিট থেকে কিবোর্ড শর্টকাটস। এখানে আগে থেকেই প্রিসেট করা আছে কি কি শর্টকাট। আমরা যদি এখন এই যে এখানে একটা সার্চ বার আছে, এখানে যদি আমরা টাইপ করি এডিট অল, এখান থেকে আমরা দেখতে পারবো যে আসলে কোনটার জন্য অলরেডি কি শর্টকাট সেট করা আছে। তো আমাদের এখন দরকার হচ্ছে মেথড টুলের মাধ্যমে আমরা যে কাট করি, হ্যাঁ, সেটার জন্য কিবোর্ড সেট করি। তো আমি এখানে যদি টাইপ করি এডিট, তাহলে চলে আসছে। আচ্ছা, আমি এটা আগেই সেট করে গেছিলাম। এখানে যেরকম আমার আছে এক্স, এটা আমার জন্য ইজি কিবোর্ড শর্টকাট। আপনারা যদি এটা চেঞ্জ করতে চান, তাহলে যে এখানে ক্লিক করলে এখানে একটা ক্রস আছে, ক্রস কেটে দিলে এটি চলে যাবে। এখন যদি আবার নতুন করে অ্যাড করতে চান, আবার একইভাবে এখানে ক্লিক করার পর আপনারা যদি এখানে এই টাইপ করেন যে কোনো শর্টকাট, এটা চলে আসবে। তারপর হচ্ছে ওকে। এখন দেখুন যদি আমি এখানে কাট, তাহলে জাস্ট যে কোনো জায়গায় আমি জাস্ট প্লেহের দিকে রেখে আবার যদি এখানে চাপি ম্যাক্স, এই যে এখানে কাট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা কাট হয়ে গিয়েছে। এখন যদি আমি ডিলিট প্রেস করি, তাহলে এই অংশটুকু ডিলিট হয়ে গিয়েছে। এখন আমার এখানে আছে একটি
আমি যদি এখানে মাল্টি ক্লিপ নিয়ে আসি, আমি এখান থেকে আরেকটি ক্লিপ নিয়ে আসি ট্র্যাক করে, তো এটা কিন্তু যে সেকেন্ড ক্লিপ আর এটা ছিল প্রথম ক্লিপ। মাল্টিপল ক্লিপ কাটার জন্য আমরা এখন একটা শর্টকাট সেট করব। তো সেটার জন্য আমরা একইভাবে চলে যাব এডিট, এডিট থেকে কিবোর্ড শর্টকাট, এখান থেকে আমরা টাইপ করব অল এডিট। এই যে দেখুন আমার এখানে শর্টকাট কিন্তু সিলেক্ট করাই আছে, শিফট প্লাস এক। আপনারা যদি এটাকে চেঞ্জ করতে চান, জাস্ট এটাকে এখানে যে ক্রস, এই যে ক্রস আইকনে ক্লিক করলে কাট হয়ে যাবে। তারপর আবার এখানে ক্লিক করে টাইপ করার অপশন চলে আসবে, তখন জাস্ট আপনি এখানে প্রেস করবেন আপনার পছন্দ মতো যে কোনো কিবোর্ড শর্টকাট। আমি এখানে আবারও দিচ্ছি শিফট এক্স, তাহলে এটা সেট হয়ে গিয়েছে। তারপর হচ্ছে ওকে। এখন যদি আমি এখানে টাইপ করি শিফট এক্স, তাহলে দেখুন একসাথে সবগুলো কাট হয়ে গিয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি আমরা ম্যানুয়ালি যে ফাঁকা জায়গাটুকু ডিলিট করতে চাই, তাহলে জাস্ট এখানে ক্লিক করে, এখানে রাইট ক্লিক করে আমরা দিব রিপেল ডিলিট, তাহলে যে ফাঁকা জায়গাটুকু ভরাট হয়ে গিয়েছে। যদি এই ভিডিওটি আপনাকে নতুন কিছু শিখতে সাহায্য করে থাকে, তাহলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার কোনো প্রয়োজনীয়তা বা মতামত থাকলে কমেন্টস করুন। তো যদি ভবিষ্যতে এই ধরনের ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কোনো ভিডিও মিস না হয়।